অনেকেই থানায় জিডি করেন অথবা কোর্টে মামলা করেন। প্রথমত জিডির কথা বলি। আপনি জিডি করলেন, একজন আমাকে হুমকি দিয়েছে অথবা হালকা মারপিট করেছে, একটা জিডি করেছেন। এই জিডির দায়িত্বে যে অফিসার থাকেন তিনি এটা তদন্ত করে বিজ্ঞ আদালতে একটা রিপোর্ট দিয়ে দেন। রিপোর্ট দেওয়ার পরে আদালত দুই পক্ষকে ডাকে। এই যাওয়ার আগেই আদালত থেকে যে সমন পান, এই সমনের ডাকে যাওয়ার আগেই স্থানীয়ভাবে এই বিষয়টা আপোষ মীমাংসা হয়ে যায়। যখন স্থানীয়ভাবে আপোষ মীমাংসা হয়ে যায় তখন বাদী বিবাদী আর গুরুত্ব দেন না বিষয়টায়, যে এটা তো আপোষ হয়ে গেছে, এটা জিডি করছে, এটা কি হবে। এখানে ভুল হয়। ভুলটা কি হয়, তখন কিন্তু তার নামে ওয়ারেন্ট, যখন ওই তারিখে না যান তখন তার নামে কিন্তু ওয়ারেন্ট হয়ে যায়। আর ওয়ারেন্ট হয়ে গেলে তো আপনি তো ঘরে শুয়ে থাকেন, জানেন যে এটা আপোষ হয়ে গেছে। পুলিশ যখন আপনাকে ধরে নিয়ে আসে রাত 2টা 3টা 4টায় গভীর রাতে আপনাকে যখন ধরে নিয়ে আসে, তখন আপনার এই একটা বাধা অনুবাদ তৈরি হয়। আশেপাশের লোক যারা বোঝে না, যারা বাপ ভাই আছে তারা বোঝে না, অনেকে আছে মা বোন আছে বোঝেন না, তখন পুলিশের সাথে টানা হাসরা করেন যে কেন এটা তো আমরা আপোষ হয়েছি, কেন নিয়ে যাবেন। এই যে একটা দ্বন্দ্ব তৈরি হয়। বিশেষ করে দেখা যায় যে স্ত্রীর স্বামীর বিরুদ্ধে মামলা করেন, মামলা করার পরে এই মামলাটা পরিচালিত হইতে হইতে একসময় আপোষ হয়ে যায়। আপোষ হওয়ার পরে দেখা যাচ্ছে আবার স্বামী স্ত্রী একত্র হয়ে যায়, স্বামী স্ত্রী একসাথে সংসার করে খাচ্ছেন। তখন আবার নতুন করে একটা বিভেদ সৃষ্টি হয়। কিরকম, যে তুমি আপোষ হয়ে গেলা, ছেলের পক্ষে যারা থাকে তারা মেয়ের পক্ষকে দোষারোপ করে যে আমরা এত টাকা পয়সা দিয়ে আপোষ করে ফেললাম, এখন তুমি এই মামলাটা উঠাও নাই, এখনই যে আমার ছেলেকে